আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। 5 বিঘা জমি কিনতে গিয়ে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা সম্পত্তি কেনা হয়েছে। এই সম্পত্তি কিনতে গিয়ে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহের বেশ কিছু দেনা আছে। গ্রামের প্রতিটি জনসাধারণের উদ্দেশ্যে বলছি, আপনারা যথেষ্টই দান দিয়েছেন, আশা করছি আরো দিবেন, কিন্তু যতটা প্রয়োজন ঠিক আশানুপাত হয়নি। তবে জনসাধারণের তরফ থেকে যে সাড়া পেয়েছি, কিন্তু আমাদের কমিটিতে যারা আছেন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহে, এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহের যে নব কমিটি আছেন, সেই কমিটির যারা আনাচে কানাচে আছেন তারা ভাবছেন যে চাঁদা দেবো কি দেব না। প্রতিটি সদস্যকেই এখানে কিছু না কিছু ওয়াদা করে যেতে হবে, এই আশা ভরসা আমরা রাখছি। এবং আপনারা যে বক্তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, সুদূর জঙ্গিপুর থেকে আগত, মিশর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, তিনি হাদিস ও কোরআনের ইসলামী যুক্তিবাদী বক্তা, উপযুক্ত বক্তব্য আপনাদের কাছে পরিবেশন করবে। কিন্তু আপনারা যে উদ্দেশ্যে আমাদের জলসা দেওয়ার উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়, আমাদের কমিটির তরফ থেকে প্রত্যেকটা কমিটি যেন কিছু না কিছু এখানে ওয়াদা করে যায়। আমরা বলবো সর্বনিম্ন কমিটির যারা আছেন তারা সর্বনিম্ন 2000, সর্বোচ্চ 5000, 10,000, যে যা পারবেন অবশ্যই দান করবেন। আপনারা আপনাদের অমূল্য বক্তব্য শুরু করছে। আসসালামু আলাইকুম। আমাদের খাবার অনেকটাই বেঁচেছে, আপনারা দেশের লোক যা আছে ইনশাআল্লাহ আপনারা খাবার ঘরে চলে যান, আপনাদের খাবার খেয়ে এসে আবার শুনুন। সকলের খাবার ব্যবস্থা আছে, জলসা শেষে, এখন নয়, জলসা শেষে ইনশাআল্লাহ সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করে যাবেন। আর সকলে কিছু না কিছু এখানে ওয়াদা করে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনাদের মূল্যবান বক্তার বক্তব্য শুনুন। শ্রদ্ধেয় সম্মানীয় জনাব সভাপতি সাহেব কিবলা মহাশয়, উজ্জ্বল নক্ষত্র সদৃশ আমন্ত্রিত ওলামায়ে আহলে সুন্নাত, শ্রোতামণ্ডলী, দূরের ও কাছের মাতা এবং ভগ্নীগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আলাল আলামিনা জামিআ ওয়া আকামাহু ইয়াওমাল কিয়ামাতি লিল মুযনিবিনাল মুতালাওসিনাল খাত্তাইনাল হালিকিনা শাফিআ ফাসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম وعلى كل من هو محبوب ومرضي لديه صلاة تبقى وتدوم بدوام الملك الحي القيوم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تبارك وتعالى اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلوا على محمد
মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লত বলেন, वाह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और या रसूल अल्लाह मैं तो मालिक ही कहूँगा कि हो मालिक के हबीब, यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। डॉक्टर इकबाल बोले, जब पड़ा वक्त चमन में तो लहू हमने दिया, आज कहते हो गुलशन में मेरा काम नहीं। हम भी तामीरे वतन में हैं बराबर के शरीक, हम भी तामीरे वतन में हैं बराबर के शरीक। दरो दीवार अगर तुम हो तो बुनियाद है हम। डॉक्टर इकबाल बोले, दश्त तो दश्त है दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। मुआज्जज साहबीन इकराम, শীতের রাত্রি অনেক হয়েছে, রাত্রি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, তবে আপনারা সকলেই অবগত এই জালসাটি কিসের জন্য অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই জানি যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। অতএব পকেটে পয়সা ভরে না রেখে আল্লাহর রাস্তায় দান করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমার হাতে দিয়ে যাবেন। আর ইনশাআল্লাহুল আজিজ আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনারা শ্রবণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান রব, শরীকহীন উদাহরণবিহীন পরওয়ারদিগার, যার সমতুল্য সমকক্ষ নাই। তিনি একক, অনাদি, অনন্ত, অসীম, চিরন্তন, চিরঞ্জীবী, চিরস্থায়ী, সর্বাজ্ঞ, চিরতত্ত্বাবধায়ক ও সর্বশক্তিমান। তিনি জনক নন এবং জাতক নন এবং মুখাপেক্ষীয় নন। সমগ্র জগৎ তারই সৃষ্টি, সমগ্র সৃষ্টির তিনি একমাত্র রব। রব শব্দটি তিনটি অর্থে ব্যবহার করা হয়েছে: মালিক, সরদার, পালনকারী। রবের সিফাত বা গুণাবলী চিরস্থায়ী, অনাদি, অনন্ত, অসীম, অর্থাৎ তিনি সর্বদা মালিক বা বাদশাহ। তার বাদশাহীর কোনো আদি অন্ত নেই। আবার সর্বদা তিনি মর্যাদাশীল, ক্ষমতাবান। তার ক্ষমতা বা আয়ত্তেই সমগ্র জাহান। আবার সর্বদা তিনি প্রতিপালনকারী। তিনার দয়াতেই সমগ্র সৃষ্টি জীবিত, সঞ্জীবিত, প্রতিপালিত, চলন্ত এবং জীবন্ত। কোন সৃষ্টি তার বাদশাহীর আয়ত্তের বাইরে নয়, বা বাইরে যাওয়া অথবা জীবিত থাকাও সম্ভব নয়। কিন্তু সৃষ্টির সেরা মাখলুক, সৃষ্টির সেরা মানুষ কখনো কখনো অহংকারে মত্ত হয়ে আল্লাহর রববিয়তকে অস্বীকার করে নিজেকে এবং নিজ প্রবৃত্তিকে প্রভুত্বের আসনে বসিয়ে অথবা কোন সৃষ্টিকে প্রভু করে আসল মালিকের নাফরমানি করে নবী রাসূলের সতর্ক বাণীকে অমান্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে কারীমকে, কারীমের হুকুম ও আহকাম তাদের নিকট হয় বেকার, বা কখনো কখনো নিজেকেই আসল মালিক বা বাদশা বলে প্রকাশ করে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এরূপ অবাধ্য, অহংকারে মত্ত জাতিকে যুগে যুগে ধ্বংসে পরিণত করে দিয়েছেন।
একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। এক শ্রেণীর নাম হচ্ছে বিশ্বাসী, অপর শ্রেণীর নাম হচ্ছে অবিশ্বাসী। বিশ্বাসী আর অবিশ্বাসী দুই শ্রেণী মিলে এই দুনিয়া। অবিশ্বাস করে পৃথিবীর বুকে কেউ টিকে আছে, কেউ বেঁচে আছে, মানুষের মনে ঘর করে আছে, এরূপ উদাহরণ আপনি দেখাতে পারবেন না। কিন্তু বিশ্বাস করে এই জগতে টিকে থাকা যায়, বেঁচে থাকা যায়, প্রত্যেক মানুষের দিলে দিলে ঘর করা যায়, ইতিহাসের প্রমাণ আছে। যেমন আজকের যুগে ফেরাউনের নাম কেউ নেয় না, নিজের সন্তানের নাম ফেরাউন কেউ রাখে না, কিন্তু মুসা আলাইহিস সালাম, মুসা নামটি প্রত্যেক মুসলমান নিজের পবিত্র জবানে জবানে নিয়ে থাকে। আজকে সাদ্দাত, নমরুদ, ফেরাউনের নাম কেউ নেয় না, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম প্রত্যেক আশিক মুসলমানের জবানে জবানে পাওয়া যায়। আজকে ইয়াজিদের নাম কেউ নেয় না, কিন্তু ইমাম হুসেনের নাম প্রত্যেক মুসলমানের জবানে জবানে পাওয়া যায়। বোঝা গেল যে বিশ্বাস করেই পৃথিবীর বুকে টিকে থাকা যায়, বেঁচে থাকা যায়। অবিশ্বাস করে দুনিয়ার বুকে টিকে থাকা যায় না, বেঁচে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্বাসীদেরকে সম্বোধন করে বিশ্বাসীদের গুণাবলী আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিশ্বাসী তারাই যারা কি করেছে, অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে এসেছে, তারাই হলো বিশ্বাসী। আর যারা অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আসতে পারেনি, তাদেরকে বিশ্বাসী আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কোথাও বলেন। অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আসা, যেমন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখিনি, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, মেনে নিয়েছি যে আল্লাহ এক, এটারই নাম হলো অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আসা। আমরা জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি, কবর এবং হাসর নাসর কি জিনিস সেটা আমরা সঠিকভাবে জানি না। আল্লাহর রাসূল বলে দিয়েছেন জান্নাত আছে, আমরা মেনে নিয়েছি জান্নাত আছে। রাসূল বলেছেন জাহান্নাম আছে, আমরা মেনে নিয়েছি জাহান্নাম আছে। এটারই নাম হচ্ছে বিশ্বাস। যারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় মুমিন। মুমিনদের গুণাবলী, মুমিনদের গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তারাই যারা কি করেছে, অদৃশ্যের প্রতি ঈমান এনেছে, গায়েবের প্রতি ঈমান এনেছে। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী। আমরা ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, পয়গম্বরদের আমরা পথ অনুসরণ করে চলি। আমরা কবরকেও মানি, হাসরকেও মানি এবং জান্নাত এবং জাহান্নামের প্রতিও ঈমান নিয়ে এসেছি। তো বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমি দেখছি সন্ধ্যার পর থেকে নিয়ে যেভাবে এই গ্রামের আমি নাম শুনেছি বা এখানকার শিক্ষিত সমাজের নাম শুনেছি, সেভাবে কিন্তু আমি মেলাটা দেখতে পেলাম, জালসা দেখতে পেলাম। সেই রকম সেই যেভাবে নাম শুনেছিলাম ওই নামের মতো মেলা দেখতে পেলাম, জালসাতে আমি লোক দেখতে পেলাম না। তো এই সব থেকে বড় কথা, গ্রামের জালসা যদি হয় তাতে লোক কম আসলেও মেনে নেওয়া যায়, কিন্তু মাদ্রাসার জালসাতে লোক কম আসবে আর মাদ্রাসার জালসাতে দান কম দিবে, এটা কিন্তু উম্মতে মুসলিমার জন্য বড়ই করুণ অবস্থা। কারণ হচ্ছে দ্বীনকে যদি আমরা বাঁচাতে চাই, ইসলামকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদেরকে মাদ্রাসা বাঁচাতে হবে, আলিম তৈরি করতে হবে। মাদ্রাসা যদি না বাঁচাতে পারি তাহলে কিন্তু আমাদের দ্বীন শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। কারণ এখান থেকে কি হয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার উপাধি যারা পায় এখান থেকে পড়েই পায়।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছেন কি আলিমদের ওয়ারিস। সেই মাদ্রাসাকে বাঁচাতে হবে। ইংরেজদের আসার পর মাদ্রাসাকে যখন বন্ধ করে দেওয়া হয়, তখন আলিম ওলামারা গ্রামে গ্রামে গিয়ে মক্তব কায়েম করে খানকাতে এই জাতিকে দ্বীনের ব্যাপারে জ্ঞান দিয়েছিলেন, দ্বীন সম্পর্কে বুঝিয়েছিলেন। আজ সে মাদ্রাসা আমাদের গ্রামে কায়েম হয়েছে, অথচ আমাদের সে মাদ্রাসার দিকে অনীহা ভাব, মাদ্রাসার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি না। মাদ্রাসার দিকে যদি গুরুত্ব না দেয়, উম্মতে মুসলিমা আগামী দিন কি হয়ে যাবে? দ্বীন থেকে দূরে সরে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাবে। আমরা যদি ইসলামকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে মাদ্রাসাকে মজবুত করতে হবে। নাজিব হায়দার মিয়া খানকাহে বরকাতিয়ার একটি হচ্ছে তিনাদের একটি তিনাদের একটি কথা, তিনাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই জালসা করো সস্তা, মাদ্রাসা করো পুখতা। মানে হে উম্মতে মুসলিমা, তোমরা জালসা গুলোকে তোমরা সস্তা করো, আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে তোমরা মজবুত করো। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান যদি মজবুত করতে চাই, মাদ্রাসা থেকে ওলামা তৈরি করতে চাই, এবং কিয়ামতের দিবসে খোদার দরবারে যদি আমরা নিজের চেহারা দেখাতে চাই, তাহলে আমাদেরকে এই মাদ্রাসাকে মজবুত করতে হবে। দান এবং খায়রাত করে মাদ্রাসার ভিতকে মজবুত করতে হবে। যাই হোক, মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে যে সৃষ্টি করেছেন, এমনি মানব জাতিকে সৃষ্টি করেননি, কোন এক উদ্দেশ্য নিয়েই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের উদ্দেশ্য মানব জাতির সম্মুখে প্রকাশ করে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। যদি ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়, তাহলে আমাদের মুখ হবে খোদার দিকে। আমরা খোদা ছাড়া শয়তানি রাস্তার দিকে আমরা যাব না। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলেন, লহদ মে ইশকে রুখে শাহ কা দাগ লেকে চলে, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा। হে আল্লাহ, তোমার নেককার মুমিন বান্দাদের পদঙ্ক অনুসরণ করে চলা, এটা আল্লাহরই রাস্তা, কোনো শয়তানের রাস্তা নয়। तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে উম্মতে মুসলিমা বড় শোচনীয় অবস্থাতে দিন কাটাচ্ছে। উম্মতে মুসলিমা বড় ভয়াবহ অবস্থাতে দিন কাটাচ্ছে। আজ গোটা দুনিয়াতে মুসলমানরা চারিদিক দিয়ে পিছিয়ে পড়া জাতি। মুসলমানরা আজ চারিদিক দিয়ে মার খাচ্ছে। মুসলমানদের প্রতি নানান প্রকার ভাবে নির্যাতন হচ্ছে। মুসলমানরা আজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে, মুসলমানরা আজ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, মুসলমানরা আজ রাজনৈতিক দিক দিয়ে পিছিয়ে, মুসলমানরা আজ ধর্মীয় অবস্থা, ধর্মীয় দিক দিয়ে, নিজের দ্বীনের দিক দিয়েও পিছিয়ে। চারিদিক দিয়ে আমরা পিছিয়ে, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে গোটা পৃথিবীতে 200 কোটির বেশি মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে 57-58টি দেশ প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানদের জমিনের পরতে পরতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সোনা, চাঁদি, ডিজেল, পেট্রোল এবং পরতে পরতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ ঢেলে দিয়েছেন। এরপরেও মুসলমানরা আজ গরিবের জীবনী কাটাচ্ছে। আজকে মুসলমান শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়ে আছে। চারিদিক দিয়ে মুসলমান আজ মার খাচ্ছে। চারিদিক দিয়ে যেখানে মুসলমান মার খাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কাফির ও মুশরিক, কুফার ও মুশরিকগণ এই ইসলামের মতো দ্বীনকে নিজের ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চাইছে।
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নূরকে, নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফির ও মুশরিক অপছন্দ করুক না কেন। আজ উম্মতে মুসলিমাকে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতন আজ থেকে নয় বরং এর পূর্বেও নির্যাতন চালানো হয়েছে। আমি কয়েকটি কারণ আমি বলে আমার বক্তব্য ইতি করব। প্রথমত আমরা একটা দিকে আসি যে মুসলমানদের যে আজকে যে অবস্থা, আজকে বহরমপুর থেকে কলকাতা যেতে আমাদেরকে ভয় লাগছে। আজকে অন্য রাজ্যে আমাদের ছেলেদেরকে কাজ করতে যেতে ভয় লাগছে। কখনো দাড়ি আর টুপি দেখে মুসলমানদেরকে মারা হচ্ছে, কখনো গরুর মাংসের নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো আব্দুল নাম শুনে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জিহাদের নামে মুসলমানকে মারা হচ্ছে। শুধু ভারতেই এই অবস্থা তা নয়, বরং মিডল ইস্ট আমাদের মধ্যপ্রাচ্যতেও মুসলমানরা মরছে, মুসলিম দেশগুলোতে মুসলমানরা মরছে, লিবিয়াতে মরছে মুসলমান, সিরিয়াতে মরছে মুসলমান, তারপরে ফিলিস্তিনে মরছে মুসলমান, আফগানিস্তানে মরেছে মুসলমান, ইরাকে মরেছে মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে মরেছে মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরেছে মুসলমান। আমরাও প্রত্যেক দিন কেউ না কেউ এই জুলম অত্যাচারের শিকার হচ্ছি। নানান প্রকার দিক দিয়ে আমরা এইরকম ভাবে নির্যাতনের শিকার। কেন? এর কারণ হচ্ছে কয়েকটি। আমি যদিও বা আমার দৃষ্টিভঙ্গি হিসাবে হয়তো ভুল হতে পারি, কিন্তু প্রথম কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে মুসলমানরা সবচাইতে বেশি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়ে আছি আমরা, যার কারণে আমরা মার খাচ্ছি। দ্বিতীয় কারণ আমরা রাজনৈতিক দিক দিয়েও আমরা পিছিয়ে, যার কারণেও আমরা মার খাচ্ছি। তৃতীয় কারণ হচ্ছে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণেও আমরা কি হয়ে যাচ্ছি, মার খাচ্ছি। প্রথম কারণ মুসলমানদের রাজনীতি। মুসলমানরা রাজনীতি আজকে কি করছে? ইমাম সাহেব যদি মসজিদের মধ্যে রাজনীতি সম্পর্কে বলে দেয়, তাহলে ইমাম সাহেবের ব্যাপারে নানান প্রকার মন্তব্য করা হয়। মুসলমানরা রাজনীতি করে কিন্তু আসল রাজনীতি করে না। মুসলমানরা রাজনীতি করাটাকে গুনাহে কবিরা, গুনাহে আজিম মনে করে, বড় গুনাহ মনে করে। মুসলমানরা রাজনীতি কোন জায়গায় করে? মুসলমানরা রাজনীতি মেন জায়গায় করে না, বরং মুসলমানরা রাজনীতি করে ফালতু জায়গায়। যেমন মুসলমানরা রাজনীতি করে ওই জায়গায় মসজিদ নিয়ে রাজনীতি করে, কমিটির মধ্যে রাজনীতি করে, আলিম ওলামাদের মধ্যে রাজনীতি হয়, সাধারণ মানুষের মধ্যে চায়ের দোকানে রাজনীতি হয়, খানকাতে রাজনীতি হয়, তারপরে এখন তো আবার মাহফিলে জালসাতেও রাজনীতি হচ্ছে। এইরকম ভাবে উম্মতে মুসলিমা রাজনীতি করে। কিন্তু আসল রাজনীতি, যে রাজনীতি করে নেকি পাওয়া যায়, যে রাজনীতি করে জান্নাত পাওয়া যায়, সেই রাজনীতি থেকে কিন্তু উম্মতে মুসলিমা দূরে। সে রাজনীতি কি রাজনীতি? রাজনীতি করা কোনো গুনাহের কাজ নয়। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত উম্মতে মুসলিমা যদি সঠিক লিডার দিত, উম্মতে মুসলিমা যদি এই জাতিকে সঠিক যদি নেতা দিত, তাহলে উম্মতে মুসলিমার এই করুণ অবস্থা আজকে হতো না। উম্মতে মুসলিমা কোন রাজনীতি থেকে দূরে আছে আর কোন রাজনীতিকে গুনাহ মনে করে? উম্মতে মুসলিমা মনে করে রাজনীতি করা গুনাহ, কিন্তু মসজিদ বাঁচানোর জন্য রাজনীতি করা এটা গুনাহ নয়, বরং সওয়াব, বরং বড় সওয়াবের কাজ, নেকির কাজ। খানকা বাঁচানোর জন্য রাজনীতি করা, উম্মতে মুসলিমার হুকুক ও অধিকারকে বাঁচানোর জন্য রাজনীতি করা, এবং মুসলমানদের ওয়াকফের জমিন বাঁচানোর জন্য রাজনীতি করা, এটা নেকির কাজ, বরং এটা সবচাইতে বড় সওয়াবের কাজ। তাছাড়া আরেকটি সবচাইতে বড় কাজ হচ্ছে এই রাজনীতি করে আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে আজকে আমল তোলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আবরুর প্রতি কি করা হয়? কটূক্তি করা হয়। কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেররিস্ট বলা হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ কখনো নানান রকম বলাৎকারী হিসাবে পেশ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাআযাল্লাহ নানান রকম ভাবে কটু কথা বলা হয়। এই রকম মানুষের মুখে কালিমা লিপ্ত করতে এবং এই রকম মানুষকে জেলের ভাত খাওয়ানোর জন্য আমাদের যুবকরা যদি রাজনীতি করে পার্লামেন্টে গিয়ে বলতো কি
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। তো এইরকম রাজনীতি করা নেকির কাজ। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা ভারতীয় সংবিধানে এরকম কোন সংবিধানই বানাতে পারলাম না যে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন কুকুর যদি বলে তাহলে তার জন্য যেন কি করা হয়, তাকে যেন শাস্তি দেওয়া হয়, তার জন্য যেন একটা কানুন বানানো হয়, আইন পাস করা হয়। আজ পর্যন্ত আমরা আইন পাস করতে পারলাম না, আর আমরা রাজনীতি করছি। ওই রকম রাজনীতি যদি আমরা করি তাহলে ওই রাজনীতি করে আল্লাহর দরবারে আমরা নেকি পাবো, নচেত মসজিদে মসজিদে আর এই পাড়া ও পাড়া রাজনীতি করে কোনো লাভ নাই।